নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার একটা রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই রিক্রুটমেন্টটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি। তো যারা যারা এই রিক্রুটমেন্টে অংশ নিতে চাও তো তারা 18/7/2024 মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। তো ভ্যাকেন্সি আছে দুটো পোস্টে, একটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার আর একটা হচ্ছে গ্রুপ ডি। ইংলিশ স্টেনোগ্রাফারের দুটো ভ্যাকেন্সি আছে ইউআরদের জন্য এবং ওবিসি বি একটা, এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি আছে 14টা, ইউআরের 4টা, ইউআরইসির একটা, ইউআর এক্স সার্ভিসম্যানের একটা, ইউআর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য একটা, ইউআর পার্সন উইথ ডিসেবিলিটিজের জন্য একটা, ইডব্লিউএস ইসির জন্য একটা, এসসি 3টা, ওবিসি এ একটা, ওবিসি বি একটা। তো পে লেভেল এখানে যেটা আছে, লেভেল অফ পে অ্যাজ পার রিভাইজড ডব্লিউবিএস রূপা রুলস 2019 অফ গভর্নমেন্ট অফ ডব্লিউবি অনুসারে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য 32,100 থেকে 82,900 এবং গ্রুপ ডি পিওনের জন্য পে লেভেল আছে 17,000 থেকে 43,600। এলিজিবিলিটি এজ, তো এখানে নট লেস দেন 80 years and not above in case of group B post, 35 years in the case of a person belonging to the scheduled caste other backward classes এবং 37 years in the case of a person belonging to the scheduled tribes or other category of persons for which reservation is made by law, 32 years in the case of any other person in case of group D post। তো গ্রুপ ডির জন্য যে আপনার হচ্ছে এজটা বলছে চাইছে 43 years in the case of a person belonging to the scheduled caste other backward classes, 45 years in the case of a person belonging to the scheduled tribes or other category of persons for which reservation is made by law, or 40 years in the case of any other person. The upper age limit in case of person with disability is 45 years, অর্থাৎ যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট আছে তাদের জন্য আপার এজ লিমিট আছে 45 ইয়ার্সের। তো মোড অফ এক্সামিনেশন, ইংলিশ স্টেনোগ্রাফারের পেপার 1 জেনারেল ইংলিশ। তো এখানে কিভাবে কোন কোন সেকশন থেকে কোশ্চেন আসবে সেটা দেওয়া আছে, এবং গ্রুপ ডি পিওনের ক্ষেত্রেও 100 marks comprising 50 multiple choice questions each carrying 2 marks on simple arithmetic, English, Bengali and general knowledge। তো গ্রুপ ডির জন্য শিক্ষাগত যোগ্যতা মিনিমাম 8 পাস হলে চলবে, আর স্টেনোগ্রাফারদের জন্য শিক্ষাগত যোগ্যতা সম্ভবত গ্র্যাজুয়েট আছে এখানে। হ্যাঁ, candidates applying for the post of English stenographer must have bachelor's degree from any university recognized by the University Grants Commissions and at least as a certificate of knowledge in computer operation with knowledge of writing in shorthand। তো এখানে একটা ফর্ম দেওয়া আছে, তো এই ফর্মটা তো সম্ভবত এখানে অনলাইনেই ফর্মটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, ফর ফার্দার ইনফরমেশন অ্যান্ড আপডেট অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইজড টু চেক দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্ট সিটি সিভিল কোর্ট কলকাতা, citycivilcourt.calcutta.dcourts.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো অনলাইন ফর্ম ফিল আপের জন্য যে চার্জেসটা আছে ইংলিশ স্টেনোগ্রাফারদের জন্য, ইউআর যারা তাদের 400 টাকা এবং এসসি অ্যান্ড ইডব্লিউএসের জন্য 350 টাকা, আর গ্রুপ ডি পিওনের জন্য 250 টাকা, আর এসসি অ্যান্ড ইডব্লিউএসের জন্য 200 টাকা। তো সময় হাতে খুব কম আছে, তাই যারা এখনও এটা অ্যাপ্লাই করনি তারা 18/7/2024 মধ্যে অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।